হচ্ছে এই মুহূর্তে সেই পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করি। কেউ যদি ভাবে এই এখনো তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। একনায়কতন্ত্রের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। গত ১.৫ দশকে কি চলেছিল রাজ্যে? কাদের কথায় এই দীর্ঘ ১৫ বছর ওঠবোস করত পুলিশ? প্রশ্নগুলো সামনে আসছে। আর উনি বোধহয় ভুলে গেছেন রাজ্যে এখন শাসকের আইন নয়, পালা বদলে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত। রাজ্যের পুলিশ এখন দাবাং মোডে। এটা মনে করতে তাই বেগ পাচ্ছেন পিসির আদরের ভাইপো। ক্যামাক স্ট্রিটের নাটক ও অভিষেকের আইন ভঙ্গের রাজনীতি। কলকাতার বুকে এক নজিরবিহীন ও ন্যাক্কারজনক দৃশ্যের সাক্ষী থাকলো সাধারণ মানুষ। অভিযোগ, অবৈধভাবে বিলবোর্ড লাগানো হয়েছে ক্যামাক স্ট্রিটের দফতরে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ ও পুরো আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। দফতরের ভিতরে চলে ধস্তাধস্তি, স্লোগান। জোর করে ভবনের ছাদে উঠে পুরকর্মীরা বিলবোর্ড থেকে তৃণমূলের নাম লেখা ব্যানার ছিঁড়ে দেন। অভিষেকের বিরুদ্ধে পুরসভা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যে রাজনৈতিক নাটক মঞ্চস্থ হলো বৃহস্পতিবার, তা রাজ্যের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক চরম অবক্ষয়কে স্পষ্ট করল নাকি? একজন জনপ্রতিনিধির কাছ থেকে আইনের প্রতি যে ন্যূনতম সম্মান আশা করা যায়, তা এদিন ক্যামাক স্ট্রিটের ফুটপাথে ধুলোয় মিশে গেছে। পুরসভার স্পষ্ট দাবি, বিজ্ঞাপনটি সম্পূর্ণ বেআইনি ছিল। যদি কোনো সাধারণ নাগরিকের বাড়ির বা দোকানের বোর্ড বেআইনি হতো, তবে পুরসভা তা ভেঙে দিলে কি এমন লঙ্কাকাণ্ড ঘটত? আইন সবার জন্য সমান, এই আপ্তবাক্যটি কি কেবল সাধারণ মানুষের জন্যই প্রযোজ্য, কোনো ক্ষমতাবান ভাইপোর জন্য নয়? সরকারি কাজে বাধা দেওয়া, পুরকর্মীদের হেনস্থা করা এবং আইন রূপায়ণে পুলিশকে রুখে দেওয়া কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ কি? অন্যের ভুল দেখিয়ে নিজের অপরাধকে ঢাকা দেওয়ার এই কৌশল অত্যন্ত সস্তা। ক্ষমতা হারানো নেতার মুখে বেআইনি প্রবেশ এবং গুন্ডাগিরির তত্ত্ব আসলে নিজেদের ক্ষমতার দম্ভকে আড়াল করার এক মরিয়া চেষ্টা নয় কি? ক্যামাক স্ট্রিটের এই ঘটনা প্রমাণ করলো যে আইন যখন নিজের ঘরের দরজায় কড়া নাড়ে, মুখোশটা খসে পড়ে। পুরসভা নিজের দায়িত্ব পালন করেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল যেভাবে আইনি প্রক্রিয়াকে পেশিশক্তি ও রাজনৈতিক প্রতিহিংসার তকমা দিয়ে আদালতের হুঁশিয়ারি দিচ্ছেন, তা আসলে নিজেদের পরাজয় ঢাকার কান্না। নিজের দলীয় কার্যালয়ের ওপর একটি বেআইনি সাইনবোর্ড রাখার জন্য কেন রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে হবে? অভিষেকের মুখ থেকে শুনতে হবে বৈধ অবৈধ? এটা হাস্যকর। অভিষেককে কটাক্ষ শিল্পমন্ত্রী তাপস রায়ের। ইল্লিগ্যাল এই শব্দটা আমি আর কিছু বলবো না। অভিষেকের মুখ থেকে বেরোনো উচিত। অভিষেক ইল্লিগ্যাল লিগ্যাল বলবে, পশ্চিমবাংলার মানুষ শুনবে। পুলিশকে বাধা দিলে, সরকারি কাজে বাধা দিলে যা করার তাই করতে পারে পুলিশ, করছে না কেন? কেএমসি তো একটা ইখতিয়ার আছে, আইনে তাকে পাওয়ার দেওয়া আছে। সে পুলিশ চেয়েছে, পুলিশ গেছে, এবার বাধা দিলে যা করার করবে কেএমসি অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটর। তবে এটা খুবই হাস্যকর যে অভিষেক লিগ্যাল ইলিগ্যাল এসব নিয়েও কথাবার্তা বলছে বা রাখছে। অন্য কোনো অবৈধ বোর্ডের দোহাই দিয়ে নিজের বেআইনি বিলবোর্ডকে আড়াল করার এই মরিয়া চেষ্টা আসলে অপরাধ বোধের এক প্রকট বহিঃপ্রকাশ নয় কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আস্ফালন স্বৈরাচারী মানসিকতাকেই ফের একবার বেআব্রু করল নাকি? ক্যামেরায় সমীরণ হাওলাদার, গোপাল সেনের সঙ্গে রাজা সাহা, সপ্তর্ষি পাল, খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।